হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে প্রথমেই গুড মর্নিং জানাচ্ছি, আর চায়ের সাথে তোমাদের অঙ্কিতার ডায়েরি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের লাইফ খুব সুন্দরভাবে কাটাচ্ছ। আমারও চলে যাচ্ছে ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে, আর ওর পড়াশোনা নিয়ে মাথা খারাপ হতে হতে। চা খাওয়ার আগে আমি এখানে বেশ খানিকটা জল খেয়ে নিলাম, আর জলটা একটু ঠান্ডা ঠান্ডা হলে তো আরও অনেকটা খাওয়া হয়ে যায়। তো তারপরে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম, খেয়ে তোমাদের সাথে ব্লগটাও ওপেন করে দিলাম। তারপরে আমি চলে যাব সোজা ঘরের কাজে। ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলেকে তুলিনি। আর আমি না ঠোঁটে আমি দেখাচ্ছিলাম তোমাদের, আমার ঠোঁটে একটা কী যেন হয়েছে, জ্বর ঠোসার মতো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে চলে এলাম রান্নাবান্নার কাজে। তো এখানে একটুখানি ভাজাভুজি করে নিলাম, উচ্ছে আলু ভাজা। আর তারপর আমি এখানে সবজি দিয়ে এর জন্য ছেলের জন্য মাছের ঝোলটা রান্না করে নেব। যখন ঘরে মাছের ঝোল হয় সবার একসাথেই হয়, বেশিরভাগটা সবার একসাথেই হয়, যখন ছেলেরা আর আলাদা করে করার প্রয়োজন হয় না। তো এখানে যেহেতু আমাদের অন্যরকম মাছ হবে, একটু ঝাল দিয়ে, যেটা ঝাল ছাড়া করা যাবে না, বা সর্ষে বাটা দিয়ে যখন হয়, তখন ছেলের জন্য হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোলটা করে নিই আমি। এইভাবে হাতের সব কাজ সারা হয়ে যাওয়ার পরেই দেখছি ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ছেলেকে এখানে খাইয়ে নিলাম হচ্ছে দই চিড়ে আর কলা দিয়েছিলাম সঙ্গে, একদম গরমের জন্য একদম পারফেক্ট খাবার। সঙ্গে আমিও খেয়ে নিলাম। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো এক সময় আমার ছেলেটাকে যখন ওয়ার্ড শেখাচ্ছিলাম, আজ থেকে ধরো 6 মাস 7 মাস আগে, তখনও এই লায়ন স্পেলিং শেখার জন্য খুব বকামার খেয়েছিল। তাও লায়নটা মানে ধরতে পারছিল না, কেন জানি না। আর আজকে দেখো নিজে থেকেই লায়ন স্পেলিংটা লিখলো। আমি বলেছি হয়, কালকে রাতে বলছিলাম, ও কিন্তু মনে রেখে লিখে ফেললো। মানে সবটাই হচ্ছে বাচ্চাদের বয়সের উপর ডিপেন্ড করে, প্লাস ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। আজ থেকে 6 মাস 7 মাস আগে যেটা পারতো না, সেটা কিন্তু এখন অনায়াসে পারছে। তাই তোমাদের বাচ্চা যেটা এখন পারছে না, সেটার জন্য টেনশন করার কিছু নেই। কালকে দুপুরবেলায় এই লায়ন আঁকা নিয়ে কি চিৎকার চেঁচামেচি, পারছে না বলে। আর আজ এখন দেখো কি সুন্দরভাবে এঁকে দিল। হাতটা সরা বাবা, এই দেখো লায়ন এঁকে দিল, ঠিক আছে? আমি সহজভাবেই শিখিয়েছি, একদম অ্যাকুরেট তো শেখানো যায় না বাচ্চাদের। এখন পুজো হয়ে গেছে আমার। পুজো হয়ে যাওয়ার পরে ও নিজেই প্রসাদ তুলেছে। এখন ওকে দিয়ে বাসনগুলো নামাচ্ছি ঠাকুরের। ছোট ছোট অনেক কাজও করে, নিজে নিজে জলের বোতলে জল ভরে রাখে ফ্রিজে, একা একা শরবত করে খেতে পারে। আমি শরবত করে একা খেতে পারি? হ্যাঁ, না পারার কি আছে। তারপরে তোমার চায়ের কি কি লাগে সেগুলো জানে ও, খালি গ্যাসটাই ধরাতে পারে না। অনেক কাজ করতে পারে, বিছানা পরিষ্কার করে গোছাতে পারে, নিজের খাতা বই তুলতে পারে। না রে মানে ছেলে হয়েছে তো কি হয়েছে, সব কাজ শেখা দরকার। দুপুর 2টোর থেকে বৃষ্টিটা নেমেছে, এখন 2:30 পেরিয়ে চলে গেছে। এখন টাইম হয়েছে দুপুর 2:40। তো এখনও বৃষ্টিটা পড়ছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, মানে বৃষ্টিটা মনে হচ্ছে এবারে থামবে। ছেলে আমার বিছানা করেছে, দেখো নিজেও শুয়েছে, আবার সঙ্গে ওইটাকেও শুয়েছে, ওর মিষ্টি। আর আমার বিছানা এখানে করেছে, তো আমি এখানে শোবো। বন্ধুরা, কালকে যে ড্রয়িংটা শুরু করেছিল সেটা এখন শেষ করেছে। এটাও নিজেই এঁকে নিজে রং করেছে। সারাটা দুপুর ঘুমালোও না নিজে, আর আমাকে একটু ঘুমাতে দিল না। এই যে এখন ওই ড্রয়িং নিয়েই পড়ে থাকে 24 ঘন্টা। এখন এই ড্রয়িংয়ের বুকগুলো নিয়ে দাদু ঠাকুমার কাছে যাচ্ছে। নেল পালিশটা পরেছি, দেখো কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, ডবল কোট করে পরেছি, ভালো লাগছে তাই না? একদম আনকমন একটা কালার ট্রাই করেছি। আচ্ছা, আমি এখন হাতে নেল পালিশটা পরছি, জানি না আলোতে কতটা দেখা যাচ্ছে। এই যে ভিডিওটা আমার ছেলে করছে, আমার পুচকে ছেলেটা, কারণ 2 হাত আমার এখন এঙ্গেজ, ওই জন্য আমি তো আর ভিডিও করতে পারবো না। আর কোথাও রেখে ভিডিওটা করলে একদম সাইড থেকে আসবে। নেল পালিশটা পরে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে বলো? দারুণ লাগছে। দারুণ লাগছে, থ্যাংক ইউ। রেড কালার দিতে ভালো হতো। রেড কালার দিয়ে একটু ফুল করতে পারে।
রেড কালার দিয়ে যে ফুল হয় তুমি জানলে কি করে বলো? রেড কালার দিয়ে যে ফুল হয় তুমি জানলে কি করে? কোথায় দেখেছো? আচ্ছা, ও নেল পেন্টের কথা বলছে। প্লেন পেন্টে এরকম নেল পালিশের নয়, কিন্তু এরকম নেল পালিশের কথা বলছি। নেল পেন্ট, নেল পালিশে ওই একটা একটা বড় একটা বক্স থাকে স্কোয়ারের মতো, সেটা অনেক নখ থাকে, ওর মধ্যে অনেক ডিজাইন থাকে। ওইগুলোই হাতে লাগানো অনেক সুন্দর লাগে। ওই নখগুলো একটা বড় বড় আছে, বুঝানো এরকম নখই। আমারটা টাচ করো না এখন, দাঁড়াও। ওরকম নখ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার বউকে করে দেবো, হ্যাঁ নেল পেন্ট বেশ। ভালো হবে। মা তো করতে পারলো না, তোমার বউকে করবে। যা।